হ্যালো, কেমন আছেন সবাই? আজকে একটা খুব মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চাপটির রেসিপি। চাপটি আমি যেভাবে বানাই সেটা শেয়ার করছি। এটা কোনো এমন না যে সবাই এভাবেই বানায়। আমি যেভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এজন্য প্রথমে নিয়েছি হচ্ছে চাল আর মসুরির ডাল। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ২-৩ ঘন্টার মতো। ভালো করে ধুয়ে তারপরে অল্প একটু পানি নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি এখন আদা, রসুন আর কাঁচামরিচ দিব। তো কেউ চাইলে কিন্তু মসুর ডালের পরিবর্তে আপনারা মাসকলাইর ডাল নিতে পারেন, অন্য কোনো ডাল নিতে পারেন। তবে চাপটি আমি দেখেছি মসুরির ডালটা দিয়েই ভালো লাগে খেতে। আর এখানে কাঁচামরিচের ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। এখানে আমি একটু সামান্য জিরা গুঁড়ো দিয়েছি আর কালারের জন্য একটু আমি হলুদ গুঁড়ো দিব। আর কোনো মরিচের গুঁড়া দিব না। যদি আপনারা হলুদ না চান তাহলে এটা স্কিপ করে নিতে পারেন। আর লবণ দিবেন যার যার টেস্ট অনুযায়ী। তো এটা আমি ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। কেউ চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তখন পাটায় যখন বাটবেন পানিটা দিবেন না। বাটাবাটি শেষ হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন। পানিটা একদম নর্মাল পানি, কোনো গরম পানি না, কিচ্ছু না, ট্যাপের নর্মাল পানি দিয়েছি আমি এখানে। ভালো করে একদম ব্লেন্ডার করবেন যাতে একেবারে এটা মিহি হয়ে যায়। আমরা নর্মালি যেরকম চালের গুঁড়া করি ওইরকম আর কি, বা একটু দানাদার থাকলেও কিন্তু খারাপ লাগে না খেতে। আপনার যদি ওইরকম ভালো লাগে ওইরকম নিতে পারেন। তো আমারটা এই যে এরকম মোটামুটি মসৃণ হয়েছে। তো ঘনত্বটা আপনারা খেয়াল করবেন। চিতই পিঠা যে বানাই আমরা গোলা তার চেয়ে একটু পাতলা, অর্থাৎ এমন পাতলা রাখবেন যাতে আপনি এটা ফ্রাই প্যানে সুন্দর করে ছড়িয়ে দিতে পারেন। আর আমি এখানে একটু ধনিয়া পাতা দিলাম। আমার কাছে মনে হয় চাপটিতে ধনিয়া পাতা দিলে একটু ভালো লাগে, এজন্য দেওয়া। আপনার বাসায় পছন্দ না করলে দিবেন না। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কীরকম হবে। আমি এই তাওয়াটাতে কিন্তু হালকা একটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে টিস্যু দিয়ে এটা মুছে নিয়েছি। তারপরে আমি 1 চামচ করে গোলা দিয়ে দিয়েছি। ডালের যে গোল গোল চামচ থাকে সেটা দিবেন। আর এই পিঠ ওই পিঠ একদম মুচমুচে করে ভেজে নেবেন। আমার কাছে খুবই ভাল লাগে যখন অপর সাইডটা একটু এরকম মুচমুচে হয়। তো দেখতেই পাচ্ছেন এই বানানো হয়ে গিয়েছে আমার সবগুলোই মোটামুটি। এটা মাংস বা সবজি যে কোনো কিছু দিয়ে শীতকালে খেতেই কিন্তু বেশি মজা। বিশেষ করে হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস এগুলো দিয়ে অনেক মজা। তো এই শীতের মধ্যেই আপনি একবার ট্রাই করে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আর আজকের ভিডিও কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন, আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।